মাছ, এই শোল মাছ, ওই শোল মাছ, এই শোল মনোপিয়া সবখানে দেখা যাচ্ছে। আর প্রচুর কিন্তু শুধু পুঁটি মাছ দেখা যাচ্ছে, আর বুড়ো 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 মনোপিয়া। আমাদের মাছ পুরো ধরা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এপারে সব এবারে হাত পা ধুয়ে নিচ্ছে। আর পিসুমশাই ওখানে মৌটি মাছ এক ঝোড়া পেয়েছে, সেগুলো ধুইছে। আর এখানে শুধু যা বড় বড় সাইজের তেলাপিয়া মাছগুলো হয়েছে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত চ্যানেলের আরো একটা ইন্টারেস্টিং ফিশিং ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন কিন্তু বাজে বিকাল 2টো, আর আমরা এখন যাবো কচিকা একটা পুকুর দিয়েছে 800 টাকা দিয়ে। সেই 800 টাকার পুকুরে আজকে যাবো সেচবো। আর এখন কিন্তু প্রচুর গরম পড়েছে, সেই জন্য যেতেও ভালো লাগছিল, তাও কিন্তু যাবো। আর অবশ্যই গরমের সময় কিন্তু তোমরা বেশি বেশি করে জল খাবে, কেননা জল খেলে শরীরের পক্ষে ভালো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও দেখা যায়। আর 800 টাকার পুকুরের মধ্যে কতটা কি মাছ পাই তোমাদেরকে দেখাবো। আর চ্যানেলে যারা যারা নতুন হয়ে থাকো আছো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই অন করে দাও, কারণ ভিডিও আপলোড করার সাথে সাথে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তোমাদের চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আমি দেখেছি, তোরা দেখবি তো। আজকের আমরা একটা পুকুর নিয়েছি, পুরো বাঁশ গাছের চারিদিকটা পুরো বাঁশ গাছ রয়েছে। আর এই পুকুরের মধ্যে কিন্তু আবর্জনা প্রচুর, তার জন্য প্রচুর বজবজ বজবজ করবে লাভলে। আর এটা কিন্তু 800 টাকার পুকুর। এই 800 টাকার পুকুরে কতটা কি মাছ হয় দেখবো। আর এই কচিকা কিন্তু পুকুর নেয় সব সময় তারে। আর সুন্দরকে এখানে পাইপ কুড়িয়ে নিচ্ছে, এই পাইপটার জন্য এই জলগুলো নিয়ে আমরা ওই পুকুরে ফেলছিলাম। আর এখন কিন্তু অল্প জল রয়েছে, সেই জন্য আমরা এখান থেকে খুলে দিয়েছি কচিকা। আর এবারে জল এর মধ্যে পড়ছে। আর এই পুকুরটা 800 টাকার পুকুর রয়েছে, তোমাদেরকে বললাম আগে। আর এখানে সুন্দরকা পাইপগুলো ঘুরিয়ে নিচ্ছে আস্তে আস্তে। প্রচুর বড় পাইপ ছিল। আর একটা আম গাছের নিচে কিন্তু পুকুরটা আমরা নিয়েছি। আর এই গাছের মধ্যে আম তেমন একটা হয়নি, 2টো 3টে 4টে দেখতে পাচ্ছি, যেমন এই সাইডে একটা দেখতে পাচ্ছি, আর হয়ে হয়ে ওদিকে দেখতে পাচ্ছি 2-1টা, আর নিচের দিকে 2-1টা দেখতে পাচ্ছি। মোট 7-8টা আম হয়েছে এই গাছের মধ্যে, এবছর তেমন একটা আম হয়নি। আর এই সাইডেও রয়েছে কলা গাছ, আপেল গাছ। বেলুন হয়ে গেছে। 800 টাকার পুকুরে মাছগুলো রাখা, তাদের একটা বড় সাইজের জাগর নিয়ে চলে এসছে। আর এবারে হাঁড়ি, ছাগনি জাল, ওপারে ব্যাগ, 2টো সব কিছু আনা হয়েছে। কতটা কি মাছ হয় দেখবো। যেহেতু আমরা এই পুকুরটা 800 টাকা নিয়েছি, কতটা কি মাছ হবে বলতে পারছি না। তাও কিন্তু কচিকা যেহেতু 800 টাকা দিয়ে পুকুর নিয়েছে, জলের মধ্যে কতটা কি মাছ রয়েছে কচিকা হিসাব মতো দেখে বুঝে নিয়েছি। এর মধ্যে মাছ হবে যে 1,500-2,000 টাকার মাছ মিনিমাম আমরা ধরবো। কি আনতে বলেছে, কি আনতে বলেছে? যন্ত্রটা নুটনের ভূতলটা নিয়ে তাড়াতাড়ি চলে যা। আর আমাদের পাইপগুলো কমপ্লিট। আর এবারে এখানে সব আস্তে আস্তে লোক জড়ো হচ্ছে। আর আমাদের সুন্দর কাজে পাইপগুলো ছিল, ওই জল আনতে গিয়েছে। জল আনা হয়ে গেলে জাপানের ডাব গাছ, কি ডাব গাছ? হ্যাঁ সুন্দর গা। এখানে প্রচুর রোদ ছিল, সেই জন্য সব চলে এসেছি এখানে। আর এখানে কচিকা বসে রয়েছে, আর সাইডে কি কি মাছ আছে দেখছে। আর এর মধ্যে প্রচুর মৌটি মাছ দেখা যাচ্ছে। তার জন্য মোটর কিন্তু এখন বন্ধ করে রাখা হয়েছে, নেট জাল আনতে গিয়েছে। আর কচিকা জিজ্ঞেস করবো কি কি মাছ দেখা যাচ্ছে। কি কি মাছ দেখা যাচ্ছে কচিকা? ওই তো মৌটি মাছ, পুঁটি মাছ, শোল মাছ, লাইলেন্টিকা, কই মাছ, সব কিছু চাপলা মাছ, তাই তো? সব চাপ। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের পুরো পুকুর সেচা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো 1 ঘন্টার ভিতরে যে রাস্তায় যত লোক ছিল আমাদের আশেপাশে, দাদু কাকারা সব কিন্তু চলে এসছে মাছ গুলোনো দেখতে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ শোল দেখতে পাচ্ছি, মৌটি মাছ আর তেলাপিয়া এইসব মাছ রয়েছে। চলো নিচে নামবো।
আমি ওগুলো তুলে নিয়ে যাচ্ছি। তাহলে যাবো রেখে দেখো। তো চলো, পুকুর একদম কিন্তু শেষা কমপ্লিট হয়ে গেছে, আর অনেক মাছ কিন্তু তুলে এসেছে, আর ওপারে সুন্দরকার মাছগুলো নিয়ে চলে গেছে জাগাচ্ছে। আর এর মধ্যে কিন্তু যা মনোপিয়া তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছি, কিন্তু বড় বড় সাইজের, কোনো কিন্তু ছোট মাছ নেই। ওর গায়ে দাও, কোনো ছোট মাছ নেই একদম, এগুলো নিয়ে যা। আর এখানে কিন্তু দেখো শোল মাছ, এই শোল মাছ, ওই শোল মাছ, এই শোল মনোপিয়া সব কিছু দেখা যাচ্ছে। আর প্রচুর কিন্তু শুধু পুঁটি মাছ দেখা যাচ্ছে, আর বুড়ো 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 মনোপিয়া। আর এদিকে দেখো রণজিৎ দ্বারা সব চলে এসছে। প্রচুর চুনো মাছ আছে। আর তুই আগে দাঁড়া থাক। যে কটা মনোপিয়া আছে বুড়ো বুড়ো। ও এদিকে সুন্দরকা মাছ ধরতে লেবে গেছে। সুন্দরকা কিন্তু হেভি মাছ ধরে, মাছ ধরে মজা লাগছে। সুন্দরকা শোল মাছ ধরে দেখি, তুমি কেন শোল মাছ ধরতে পারো দেখাও দর্শকদের। এই ছেড়ে দে, ও বাবা। এই একটা শোল মাছ, হয় একটা শোল মাছ, হয় একটা শোল মাছ, এই একটা শোল, সামনে শোল, ওই শোল। সুন্দরকা ধরো, কি হচ্ছে? সুন্দরকায় কি ধরেছে গো? তো দেখো একটা শোল মাছ এমন করেছে, আমার পুরো শরীরটা পুরো এদিকে পুরো ঠান্ডা করে দিয়েছে একদম। আর এইসব কি অবস্থা করেছে একদম। আর এদিকে পিসিমশাইরা মাছ ধরতে ব্যস্ত আছে। আর সুন্দরকায় কিন্তু হেভি মাছ ধরেছে টাপাটাপ। শোল মাছগুলো কিন্তু এখন একটাও ধরা হয়নি। আর মনোপিয়া মাছ যে কটা পাচ্ছি তো সব কিন্তু হাইব্রিড হাইব্রিড সাইজের মনোপিয়া। এরকম তো দরকার মাছ। এই তো 800 টাকার পুকুরে খেল। তুই দেখি কি ধরতে পারিস, ধর দেখি। শোল মাছ খোঁজ একটা হাতে করে। তো আমাদের তেলাপিয়া মাছগুলো আর অল্প কিছুটা আছে, সুন্দরকে আস্তে আস্তে কুড়িয়ে নেওয়া হচ্ছে। আর এবারে কিন্তু দুটো শোল ধরে আনছি, দেখো পুরো বুড়ো বুড়ো সাইজের শোল। 1 ঘন্টা ধরে আমাদের মৌটি মাছ আর সব যত তেলাপিয়া মাছ ছিল কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর এবার সুন্দরকার ধারে থেকে আর পিছনের এদিক থেকে, আর এদিকে যে কোনো শোল মাছ ল্যাটা মাছ রয়েছে তুলে দিয়ে আসছে উপরে। আর আমার সামনে একটা দেখো বড় শোল মাছ রয়েছে, পুরো শুয়ে রয়েছে। আর এর মধ্যে কিন্তু এখনো কিছুটা পরিমাণ শোল রয়েছে, সেই শোল কটা ধরে নিয়ে আমরা চলে যাবো। আর এবারে ধরতে এসছে ধরেছি, রেখে দেওয়া। তো চলো, মাছগুলো কিন্তু শোল মাছগুলো এই সব হাঁড়ির মধ্যে রাখা হচ্ছে এর মধ্যে। আর এগুলো সব রেখে দেওয়া হচ্ছে। আর সুন্দরকার ব্যাগের মধ্যে কিছুটা রয়েছে। আর পিস মাছের মধ্যে আর কচিকার খুব মানে লাভ হচ্ছে, তো সেজন্য খুব একেবারে ক্ষুদ্র হচ্ছে। আর রণজিৎদা
আর ওদিকে ছোটরা সব বসে আছে মাছ ধরা দেখছি, বিকালের মজা খেলতে এসছে সব, না খেলে সব মাছ ধরা দেখছে। আসবি তো, ওই তো ব্যাগ, ওই তো ব্যাগ। ব্যাগটা ধরা দিয়া মুখটা চিপে ধর, মুখটা খুলে আর উপরে দিয়ে আনা যাও, খুব সুন্দর গা। ভালো করে চিপে ধর, ধরে ধর। এই কোলে হাঁটতে, এই কোলে হাঁটতে ভালো করে, এই কোলটা, এই কোলে মাছ তখন মনে করে উঠে যেত। ওই সাউন্ড ফেলে দেবে হাল গরম দিয়ে দিন। অত উপরে নি, ব্যাগটা চাপা দাও। ওই শুকনো ব্যাগটা দেওয়া, ওইটা তুলে দেবে পাল্টে। পাল্টানো হয় এক্ষুনি। ধান পাহাড়ে ব্যাগ আনলে ব্যাগ না ওখানকার মেইনটা আসতে হবে, আওয়াজ আছে, ছড়ে গেছে চলে যাবে। ওই মা তো ওই ছাউন জালে দে দে। ওই কোলটা ভালো করে হাতটা ধরে ওই তো মাছ আছে, ওই কোলটায় মাছ আছে। ওই ভিতরে ভিতরে ভালো করে হাঁটকা, প্রচুর সই পাবে। ওই তো ওই সাদা কোথায় ঢুকেছে দেখ, বড় শোল। করে আসছে না, এই সে এই সামনে আর একটা উঠেছে, ওই ওখান থেকে দুটো সব এই ওই ওই আট হাই দেখো, ওই আর একটা সবাই ঝোপের ভিতরে ঢুকে গেছে। বড় শোল মাছটা এই কেমন দেখা আছে দেখ, আজকে কি এই দুটো একসঙ্গে হয়ে গেছে। চলো আমাদের মাছ পুরো ধরা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এপারে সব এবারে হাত পা ধুয়ে নিচ্ছে। আর পিসুমশাই ওখানে মৌটি মাছ এক ঝোড়া পেয়েছে, সেগুলো ধুইছে। আর এখানে শুধু যা বড় বড় সাইজের তেলাপিয়া মাছগুলো হয়েছে জাগিয়ে রাখা হয়েছে। আর এখানে কিন্তু এক হাঁড়ি, পুরো এক হাঁড়ি আমরা শোল মাছ পেয়েছি, কিন্তু বড় বড় সাইজের, যেটাকে পাকা শোল কত হয় আমাদের গ্রাম্য ভাষায়, পুরো পাকা শোল। হ্যাঁ, এর হাঁড়ির মধ্যে আছে। আর পিসুমশাই দেখো এক ঝোড়া মৌটি মাছ ধুইছে। আর দেখো 800 টাকার পুকুরে কামাল ছুটিয়ে দিয়েছে। 800 টাকার পুকুরে 5000 টাকার মাছ আমরা ধরে নিয়েছি। এখনো যদি আমরা কিন্তু খুঁজতাম বেশিক্ষণ করে, ওই ধারগুলোর মধ্যে কিন্তু এখনো দুটো শোল, বড় বড় শোল দেখতে পাইনি। পরে খুঁজবো। আর এই মাছগুলো আগে আমাদেরকে বিক্রি করতে নিয়ে যেতে হবে, তার জন্য জলগুলো এখানে ফেলে দেওয়া হচ্ছে। একেবারে সবকটা জল ফেল দিলে তো হয়তো নতুন জল তো পরিষ্কার করে দেয়। আর পিছনে সব করে একদম মৌটি মাছগুলো একদম ছাঁকা সাদা করে ধুইছে। দে আর জল দে। তো চলো আমরা কিন্তু মাছ ধরছিলাম বিকালের দিকে, আর এখন কিন্তু 5:30টা বেজে গিয়েছে। আর আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে। আমরা এই পেছনে পুকুরটা নিয়েছিলাম 800 টাকাতে। আর আমরা কিন্তু পেয়েছিলাম বেশ কয়েকটা বড় বড় সাইজের, যে কটা মনোপিয়া পেয়েছি খুব বড় বড় সাইজ। আর আমরা শোল পেয়েছি বেশ কটা। আর তো চলো আজকের এই মাছটা নিয়ে আমরা বিকালে বিক্রি করতে যাবো। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে, কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ এই পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধু চলো ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে কাল ঠিক এরকম কোনো ইন্টারেস্টিং ফিশিং ভিডিও নেই। তার থেকে জয় হিন্দ।